মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। প্রিয় বন্ধুরা, কালকে আইছি আমি লক্ষ্মীপুর। কালকে লক্ষ্মীপুর আইছি, আজকে এলাম নদীর ঘাটে। নদীর ঘাটে আইসি না, মানে আইছি অন্য কামে। তো নদীর ঘাটের বগলেই আইছি আর কি। তো নদীর কাছে যদি আইসা পাইছি প্রিয় বন্ধুরা, ভাবলাম যে নদীটা একটু দেখে যাই মানে শব্দটা আইলো কোন থেকে, মানে মাথাবাড়ির থেকে যখন আমি লক্ষ্য করলাম যে নদীটা বহুত কাছে এসে, মোটামুটি আজকে 2-3 মাস আগে এসেছিলাম। 2-3 মাস আগে এসেছিলাম, যে 2-3 মাস আগে মানে এতটুক বগলে আসলো না আর কি। মোটামুটি 1 কিলোমিটার মানে দূরে আসলো আরও। তো 1 কিলোমিটার মান এই 2-3 মাসের মধ্যে ভেঙে হালাইছে। মানে এতটুক ভাঙছে, এত ইমার্জেন্সি, মানে এত ফটাফট ভেঙে গেছে গা, কল্পনাই করা হারি না। আমার পিছনে দেখেন মানে এত দাও পানি এখন বর্তমান বহুত কমে গেছে গা, তার জন্য ভাঙাটা অল্প কমছে, কিন্তু দাঁড় এখনও অনেক আছে আর কি। দাঁড় প্রচুর দাঁড় আছে। তাও নদীটা যে এত ফটাফট ভাঙে, এই বস্তুটাই বুঝলাম না কিসের জন্য ভাঙে। প্রিয় বন্ধুরা, এই নদীর কুল কিনার নাই। ও কবে থেকে শুরু করছে আর কবে শেষ করব, এটাই একমাত্র ওই জানে। আমরা এটা জানি না, এর ব্যাখ্যাটা বুঝি না কিসের জন্য ও ভাঙে। ওর কত মনে দুঃখ আছে জানি না। প্রিয় বন্ধুরা, আপনারা একটু যদি জানেন এই বিষয়ে, যদি আপনাদের নলেজ থাকে যে কিসের জন্য ভাঙে নদীটা, আপনারা অ্যাকচুয়ালি কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু আমার জানা মতে আমি আজ পর্যন্ত আর কুল কিনার পাইলাম না। নদী যে ভাঙে কিসের জন্য এরকমভাবে, মানে হিসাবের থেকে বাইরে ভাঙে। ভাঙাটা তো ভাঙবই, কারণ যেহেতু পানির স্রোত আছে, পানির স্রোতে ভাঙা যায়, কিন্তু হিসাবের চেয়েও বেশি ভাঙে। তার জন্যই প্রশ্নটা করলাম আপনাদেরকে। আপনারা কমেন্টে অ্যাকচুয়ালি অল্প জানিয়ে দিবেন যে কিসের জন্য এরকম ইমার্জেন্সি এত ফটাফট ভাঙে আর কি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটা দৃশ্য আমি দেখাইয়ে দেই।